السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي جعل الإسلام ملة كاملة ودينا حنيفا ناسخة لملل سائر الأنبياء، والصلاة والسلام على محمد المصطفى والمنورة المجتبى وخاتم سائر الأنبياء والأصفياء والأتقياء، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم. وفي آية أخرى لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد. صدق الله العظيم. দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা নিকেতন সাতকানিয়া থানার অন্তর্গত আল মাদ্রাসাতুল আরবিয়াতুল হাফিজিয়া সমুদ্র মাদ্রাসা কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আকবাতিল মুখসম্মোচন এর শীর্ষক সেমিনারের চলতি অধিবেশনের মাননীয় সভাপতি ও আমার পরম শ্রদ্ধেয় আসাদে একরাম, বিগত উপস্থাপক ও আমার সামনে অভিষ্ট দূর দূরান্ত থেকে আগত পিপাসু ছাত্র ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো খ্রিস্টভাব পরিচিতি ও মাতৃভূমিতে তাদের শহুনি দৃষ্টি। এই সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রচলিত খ্রিস্ট ধর্ম ভ্রান্ত ও রহিত ধর্ম। খ্রিস্ট ধর্ম এটি বিশ্বের প্রধান ধর্মগুলির একটি। এটি যীশু খ্রিস্ট এর শিক্ষা ও জীবন আদর্শকে কেন্দ্র করে গড়ে উঠলেও পরবর্তীতে সেন্ট পল কর্তৃক আপন মন করা মতবাদকে সংযোজনের মাধ্যমে খ্রিস্ট ধর্ম বড় একটি পরিবর্তন ঘটায়। বর্তমানে এটি পৃথিবীর সর্বাধিক অনুসারী ধর্ম। প্রায় 220 কোটিরও বেশি এর অনুসারী রয়েছে এবং ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়া সহ বহু দেশে বিস্তৃত। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন এই ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। খ্রিস্টানদের বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালাম নাকি তাদের খোদা। তাদের ভ্রান্ত আকীদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কাফারাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনে মারইয়াম ওয়া ক্বালা আল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। খ্রিস্টানরা বলে তাদের খোদা নাকি হযরত ঈসা ইবনে মারইয়াম, অথচ হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, হে বনী ইসরাঈল, তোমরা আমার এবং তোমাদের রবের ইবাদত করো। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বর্ণনা করেন, লাকাদ কাফারাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা থালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ। খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা নাকি তিনজনের মধ্যে তৃতীয় জন। তৃতীয় জনের মধ্যে প্রথম জন হলো গড দা ফাদার অর্থাৎ আল্লাহ তাআলা, দ্বিতীয় জন হলো গড দা সন অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় নম্বর হলো গড দা হোলি স্পিরিট অর্থাৎ হযরত মারিয়াম আলাইহিস সালাম। অথচ আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নেই। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানব জাতির পাপের প্রায়শ্চিত্তের জন্য আত্ম উৎসর্গকারী হিসেবে বিশ্বাস করে, অর্থাৎ তাদের ধারণা অনুযায়ী তিনি শুরুতে চলেছেন এবং এর মাধ্যমে পুরো খ্রিস্ট জাতির পাপের প্রায়শ্চিত্ত দিয়েছেন। বাইবেল হলো খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থ। খ্রিস্টান ধর্মের উৎসব হলো দুইটি। এক নম্বর হলো ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন। এই দিবসকে তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম উৎসব হিসেবে পালন করে। দ্বিতীয় নম্বর হলো ইস্টার ডে অর্থাৎ এই দিবসকে তারা হযরত ঈসা আলাইহিস সালামের পুনরুত্থান হিসেবে পালন করে। খ্রিস্টান ধর্মের অধীনে প্রধানত 4টি শাখা রয়েছে। এক নম্বর হলো রোমান ক্যাথলিক চার্চ, দ্বিতীয় নম্বর হলো প্রোটেস্ট্যান্ট চার্চ, তৃতীয় নম্বর হলো পূর্ব অর্থোডক্স চার্চ, চতুর্থ নম্বর হলো ওরিয়েন্টাল অর্থোডক্স চার্চ। এর মধ্যে রোমান ক্যাথলিক চার্চ হলো সবচেয়ে বড় শাখা এবং এর পাশাপাশি আরো অসংখ্য ছোট বড় শাখা উপশাখা রয়েছে। এই হলো খ্রিস্ট ধর্মের সংক্ষিপ্ত পরিচিতি। সম্মানিত উপস্থিতি, খ্রিস্ট ধর্ম এটি একটি ভ্রান্ত ও রহিত ধর্ম। যেমন কোরআন হাদিসের মধ্যে খ্রিস্ট ধর্মকে সরাসরি রহিত বলার চেয়ে এটিকে পূর্ববর্তী আসমানী ধর্ম হিসেবে উল্লেখ করে, যা ইসলামের মাধ্যমে চূড়ান্ত সম্পন্ন হয়েছে। কোরআন হাদিসের নির্দিষ্ট কিছু আয়াত দ্বারা খ্রিস্টানদের তৃতীয়বাদ ও যিশুকে আল্লাহ তাআলার পুত্র মানার বিশ্বাসকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ইসলামকে চূড়ান্ত ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। যেভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা কেউ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করবে
তা কখনো গৃহীত হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এবং কোন কারণে অন্য আয়াতের মধ্যে বর্ণনা আছে, তাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এবং আল্লাহ তাআলার কাছ থেকে আশা ও সত্যের উপর কায়েম থাকে, তারা জান্নাতীদের অধিবাসী হবে। আল্লাহ তাআলা ইসলাম ধর্মের চূড়ান্ত ধর্ম, এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। বিভিন্ন হাদিসে এসেছে ইসলাম ধর্ম হলো চূড়ান্ত ও সর্বশেষ ধর্ম। এর অর্থ হলো ইসলাম হলো সর্বশেষ ঐশী ধর্ম, যা পরবর্তীতে এসে পূর্ববর্তী সকল আসমানি কিতাবকে রহিত করে দিয়েছে, যা এই আয়াত ও হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। আর প্রচলিত খ্রিস্ট ধর্ম এটি বিকৃত ধর্ম, একটি সাধারণ বাস্তবতা। তেমনি বাইবেল বা প্রচলিত ইনজিল শরীফ আল্লাহ তাআলা নাযিলকৃত তাওরাত সাবর ইনজিল শরীফ না হওয়ার বিষয়টিও স্বীকৃত বাস্তবতা। ইতিহাসের দিকে দৃষ্টিপাত করলে এই বিষয়টি দিবালোকে নিয়ে স্পষ্ট হয়ে যায় যে খ্রিস্ট ধর্ম এটি আসমান ধর্ম নয়, বরং মানব রচিত ধর্ম। আর প্রচলিত খ্রিস্ট ধর্ম বিকৃত ধর্ম হওয়া একটি ছোট্ট প্রমাণ হলো নিচটা অনেক বড় ও সুস্পষ্ট। তা হলো খ্রিস্টানদের মহাসভা সমূহ। আর মহাসভা হলো খ্রিস্টীয় চার্চ পরিচালনা, শৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে নীতি নির্ধারণ নিমিত্ত বিশপ অন্যান্য মহানেত্রীর একটি বর্গীয় সভা। সম্মানিত উপস্থিতি, এই হলো খ্রিস্ট ধর্ম একটি ভ্রান্ত পুরোহিত ধর্মের প্রমাণ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে আলোকপাত করব মাতৃভূমিতে খ্রিস্টবাদ অবতরণতা নিয়ে। 1978 সালে উত্তর আমেরিকার লুইজিয়ানা নামে স্থানে সমকালীন খ্রিস্টবাদ প্রচার ধারাবাহিকতার এক সমকালীন ঐতিহাসিক কনফারেন্সের আয়োজন করা হয়। তাতে দুনিয়ার প্রথম সারির প্রায় 150 খ্রিস্টান ধর্মগুলো যোগদান করে। তাদের সকলেই বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন এবং তারা সকলে মুসলমানদের মাঝে খ্রিস্টবাদ প্রচারের স্বার্থে এই ব্যাপারে অত্যাধিক গুরুত্ব আরোপ করেন যে তাৎক্ষণিকভাবে যদিও মুসলমানদেরকে খ্রিস্টবাদের বিষাক্ত ট্যাবলেট বর্তমান করা নাও যায়, ছোট কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে অবশ্যই মুসলমানদের মাঝে নৈতিক ও চারিত্রিক আস্কলন ঘটানো এবং তাদেরকে ধর্মীয় ক্ষেত্রে পঙ্গু করার জন্য যথাসাধ্য চেষ্টা চালাতে হবে। কনফারেন্সে যোগদানকারী ধর্মীয়রা তারা এই প্রস্তাবকে বাস্তবায়িত করার লক্ষ্যে একটি রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার দাবি জানায়। এখন কথা হলো, আমাদের বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের আগমন কিভাবে ঘটলো? মিশনারি হলো খ্রিস্টানদের একটি দাওয়াতি সংস্থা, যারা কোটি কোটি টাকার বিনিময়ে লক্ষ লক্ষ ধর্ম প্রচারের মাধ্যমে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়ে আসছে। 16 ও 17 শতাব্দীতে, আজ থেকে প্রায় 500 বা 600 বছর পূর্বে খ্রিস্টান মিশনারিরা এই বাংলায় আসেন। পর্তুগিজরা যখন ভারত বা বাংলায় আসে, তখন তাদের সাথে খ্রিস্টান মিশনারিদের নিয়ে আসে। পর্তুগিজরা যখন বাংলাদেশের মধ্যে আগমন করে, তাদের সাথে খ্রিস্টান মিশনারিদের নিয়ে আসে। জেসুইট ও অগাস্টিনি নামক ক্যাথলিকদের দুটি দল, যারা পর্তুগিজ ব্যবসায়ীদের ছত্রছায়ায় প্রায় 200 যাওয়া বাংলায় খ্রিস্ট ধর্মের প্রচার করে আসছে। 1908 সালে ব্রিটিশ আমলে চট্টগ্রামের চন্দ্রকুনিয়া একটি সোসাইটি হসপিটাল তৈরি করেন, ল্যাব্রিজ হসপিটাল ও কুষ্ঠী নামক কেন্দ্র করে, এবং চট্টগ্রামের কক্সবাজারের মালুমঘাটেও তারা হসপিটাল তৈরি করে। বাংলাদেশে বর্তমানে খ্রিস্টান সংখ্যা হলো 5 লক্ষ। এর মধ্যে ব্যাপটিস্ট খ্রিস্টানদের সংখ্যা হলো 1,34,000। তারা পর্যায়ক্রমে পাকিস্তান আমলের পরে এর পরবর্তীতে স্বাধীন বাংলায় খ্রিস্টবাদ অবতরণতার ধারাবাহিকতা চালু রাখে। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, খ্রিস্টানরা যেখানে গিয়েছে কোন না কোন স্কুল, হসপিটাল, ঋণ সুবিধা, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করে। নারীদের কমাতেন তাদের আজকে অন্যতম স্লোগান। তবে খ্রিস্ট ধর্ম প্রচার তাদের মূল উদ্দেশ্য, যা তারা শুরু থেকেই সারা চালানোর বায়না করে দাওয়াত দিয়ে আসছে, বাস্তবায়িত করে আসছে।
সম্মানিত হাজিরিন, এই আলোচনার মাধ্যমে আমরা উদাহরণ করতে পারি যে খ্রিস্টানরা তাদের বিকৃত ও রহিত ধর্মের বিস্তার ঘটিয়ে মুসলমানদের ঈমান কেড়ে নিতে চায় এবং মুসলমানদেরকে তাদের নিজস্ব আগ্রাসন চালিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিতে চায়। সেজন্য আজকে আমাদের করণীয় আবশ্যকীয় এই যে তাদের কাছ থেকে দূরে সরা এবং তাদের পাতানো পাতে পা না দেওয়া এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপন না করা। তাদের সাথে বন্ধুত্ব স্থাপন না করার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, কারণ তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে সে তাদেরও অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ তাআলা জুলুম ও অত্যাচারীদেরকে পথ প্রদর্শন করে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে খ্রিস্টানদের মরণ যুবক থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।